আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুল আহজাবের 21 নং আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ, মহান আদর্শ। তোমরা যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন, অর্থনৈতিক জীবন, তোমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে যদি শান্তি চাও, সুখ চাও, তাহলে অবশ্যই আমার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শ ফলো করতে হবে। কথাটা দুনিয়ার কোনো মানুষ বলে নাই, কথাটা পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ কোনো মসজিদ বাইতুল মুকাররম বলেন, খানায়ে কাবার ইমাম বলে নাই, মসজিদে নববীর ইমাম বলে নাই, পৃথিবীর শ্রেষ্ঠ কোনো ইসলামিক স্কলার বলে নাই। আমার আল্লাহ পাক আহকামুল হাকিমিন রব্বুল আলামিন নিজে বলছেন, তোমাদের জন্য শান্তি, তোমাদের জন্য আদর্শ হচ্ছে নবীজির জীবনী। সুবহানাল্লাহ। লিমান কানা ইয়ারজুল্লাহ, ওই ব্যক্তির জন্য যে আল্লাহ পাকের সাক্ষাৎ কামনা করে পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার পরে জান্নাতে আমরা যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, আল্লাহর দিদার যারা কামনা করে, তাদের জন্য আমার রাসূলের জীবনে রয়েছে মহান আদর্শ, উত্তম আদর্শ। এমন আদর্শ, যে আদর্শগুলো বাস্তবায়ন করলে, যে আদর্শগুলো ফলো করলে আপনি শান্তির রাস্তা খুঁজে পাবেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়াল ইয়াউমাল আখির, এবং যে আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে, আখিরাত যে মানে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং যে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে, আল্লাহর জিকির করে, তাদের জন্য রাসূলের জীবনে রয়েছে মহান আদর্শ। কোরআনুল কারীমে আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন, রাসূল যা নিয়ে এসেছেন তোমরা তা আঁকড়ে ধরো। রাসূল যত কিছু করতে বলেছেন তা করো। আমার নবীজি যা কিছু বারণ করেছেন তা থেকে দূরে থাকো। যা নিষেধ করেছেন তা বর্জন করো, যা করতে বলেছেন তা করো। যদি রাসূলের এই আদেশ এবং নিষেধ মানো, তাহলে তোমাদের ব্যক্তিগত জীবন, ধর্মীয় জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন সব কিছুতে শান্তিতে ভরপুর করে দিবেন কে? বন্ধুগণ আমার, আপনি ইউরোপ, আমেরিকা, আপনি পশ্চিমা বিশ্ব যে কোনো জায়গায়, লন্ডন, আমেরিকা, কানাডা, যে কোনো উন্নত বিশ্বে গেলেই যে আপনি শান্তি হয়ে যাবেন, হোটেল, টাকা পয়সার মালিক হয়ে গেলেই যে আপনি শান্তি হয়ে যাবেন, আপনি সুখী হয়ে যাবেন, বিষয়টা এমন না। আপনি যদি ইউরোপ, আমেরিকার অনেক ধনাঢ্য ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনি কতটা শান্তিতে আছেন, বলবে ভাই শান্তি থাকবো তো দূরের কথা, শান্তিতে ঘুমাতেই পারি না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার ঘুমানোর সময় নাই। টাকা পয়সা ঠিক আছে, কিন্তু টাকা পয়সা থাকলেই শান্তি হয় না। শান্তি এটা আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। আল্লাহ পাক যাকে নিয়ামত দান করেছেন, পৃথিবীতে তার মতো সুখী আর কেউ নাই। ঠিক কিনা? এবার আমি আপনাদেরকে প্রথমেই আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, শান্তির সমাজে অশান্তি কেন জাগে, শান্তির সমাজে অশান্তি কেন সৃষ্টি হয়। আমরা যদি অশান্তি, যেগুলা সমাজের শান্তি বিনষ্টকারী, এমন কিছু কারণ যেগুলা সমাজের শান্তি বিনষ্ট করে, এগুলা নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে তার মধ্যেই চলে আসবে কোনগুলা সমাজের, রাষ্ট্রের শান্তি বিনষ্ট করে। যে বিষয়গুলা যার মাধ্যমে সমাজের শান্তি বিনষ্ট হয়,
এগুলো যদি আমরা একটু মার্ক করতে পারি, একটু চিহ্নিত করে এগুলো সমাধান করার চেষ্টা করি, তাহলে অশান্ত সমাজ আবার শান্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের শান্তি বিনষ্টকারী একটা বিষয়, একটা বস্তুর নাম হচ্ছে জুলুম। আমাদের সমাজের শান্তিকে বিনষ্ট করে দেয়। জুলুম অবিচার, জুলুম মানে নির্যাতন। জুলুম অর্থ অন্যের হক আত্মসাৎ করা, প্রাপকের প্রাপ্য যথাযথ না দেয়া, এটার নাম হচ্ছে জুলুম। কথা বুঝতে পারছেন? আমাদের সমাজে, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, পরিবার বলেন, আচ্ছা বলুন তো, এই জুলুম শব্দের সাথে আপনাদের পরিচয় আছে না নাই? এই শব্দটা আজকে প্রথম শুনলেন না আরো শুনেছেন? বাংলাতে অবিচার, আরবিতে বলা হয় জুলুম। প্রাপকের যথাযথ প্রাপ্য, হকদারের যথাযথ হক তাকে না দেয়া, সেটার নাম কি? জুলুম। মাছ পানিতে থাকে না শুকনায়? পানির মাছকে যদি আপনি শুকনায় রাখেন তো সে খুব আরাম বোধ করবে না? পানির মাছ যদি আপনি শুকনায় রাখেন আরামে থাকবে না ছটফট করবে? দেখেন না লাফালাফি করে। কেন? তার কষ্ট হচ্ছে। পানির মাছকে পানিতে রাখা হচ্ছে ইনসাফ, আর পানির মাছকে তার স্থানে না রেখে অস্থানে শুকনায় রাখা হচ্ছে জুলুম। কথা বুঝাইতে পারছে? যাকে যেই জায়গায় রাখা, যাকে যেই কথা বলা, যাকে যেই প্রাপ্য দেওয়া, সেটা না দিয়ে আপনি যদি সেটা হরণ করেন, এটার নাম হচ্ছে জুলুম। আমাদের সমাজে এরকম জুলুম আছে না নাই? একটু বলেন না, জোরে আছে না না ভাই? অবিচার, সমাজের মধ্যে ন্যায় বিচার পায় না, অবিচার। আল্লাহ পাক জালিমদের ব্যাপারে বলেন, আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন। আল্লাহ পাক বলেন, যারা জালিম, জালেমদের প্রতি আল্লাহ পাকের লানাত, জালেমদের প্রতি আল্লাহ পাকের লাঞ্ছনা বঞ্চনা, জালেমদের উপর আল্লাহ পাকের অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কথা কোন? কারণ এই কথাটা আমার না, কথাটা হচ্ছে আল্লাহ। জালিমদের উপর আল্লাহ পাকের লানত, জালিমদের উপর আল্লাহ পাকের লাঞ্ছনা, জালিমদের উপর আল্লাহ পাকের বঞ্চনা। জালিমরা সব সময় বঞ্চিত হবে। সাময়িক সময়ের জন্য যদিও তারা আরামায়েশের জীবন যাপন করে, কিন্তু জালিমদের পরিণতি বড় ভয়াবহ, যার বাস্তব নজির, বাস্তব প্রমাণ আমরা দেখেছি। গত 5ই আগস্টে যেই পরিণতি আমাদের সামনে প্রমাণ হয়েছে, যেই বাস্তব নজির আমরা আমাদের চোখের সামনে দেখেছি, জালিম যারা পৃথিবীর জমিনে যারা জালিম হয়েছিল তাদের পরিণাম ভালো হয় নাই। কিয়ামত পর্যন্ত যারা জালিম হবে কারো পরিণাম কিন্তু ভালো হবে না। বন্ধুগণ আমার, জালিমের পরিণাম এইরকম হবে। জালিমের জন্য রয়েছে লাঞ্ছনা, জালিমের জন্য রয়েছে বঞ্চনা, জালিমের জন্য রয়েছে অপমান। এত বেশি অপমান দাড়ি মুন্ডায়ও জীবনে বাঁচতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? দেখছেন না? বাঁচার জন্যে এতদিন পর্যন্ত সহিহ হাদিস, সহিহ হাদিস, আহলে হাদিস এরকম নানান স্লোগান দিয়া কি বড় দরবেশ সেজেছিল। এখন বাঁচার জন্য রাসূলুল্লাহর দাড়ি মুন্ডায়া ছদ্মবেশ ধারণ করেছে। কিন্তু আল্লাহ পাক বলেন, তুই ছিলি জালিম, এই জালিমরে আমি দুনিয়ার মানুষের সামনে ল্যাংটা করে ছাড়ব। এটা কিয়ামত পর্যন্ত যারা এত বছর শাসন করেছে, মানুষের উপর নানান ভাবে নির্যাতন নিপীড়ন এগুলা করেছে, করার পর মানুষ চোখের পানি ছেড়ে দিয়া হাহাজারি করেছে। মানুষের চোখের পানি আল্লাহ পাক বৃথা দেয় নাই, তাদেরকে জুতা পিটা দিয়ে আল্লাহ পাক মসনদ থেকে নামিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই মুহূর্তে আবার যারা
ক্ষমতার স্বপ্ন দেখতেছে, এই মুহূর্তে যারা লাল স্বপ্ন দেখতেছে তাদেরকেও হুঁশিয়ার করে বলে দিচ্ছি, যারা আগামীতে ক্ষমতায় মসনদে যাওয়ার জন্যে দিনের বেলা ভোরবেলা স্বপ্ন দেখছেন, তাদেরকেও হুঁশিয়ার করে দেই যে এখন যেই পরিণতি হয়েছে, সামনের বাংলাদেশ যদি আবার একই সেম রাস্তায় চলে তাহলে তোমাদের পরিণতি কিন্তু আরো ভয়াবহ হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা শান্তির সমাজ চাই, আমরা শান্তিতে বসবাস করতে চাই, আমরা শান্তির রাষ্ট্র চাই, আমরা শান্তির রাষ্ট্র চাই, আমরা শান্তিতে বাঁচতে চাই, আমরা আমাদের অধিকার, মৌলিক অধিকার সবটা করায় বুঝে পেতে চাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর রাসূল বলেন, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন জুলুমের পরিণাম বড় ভয়াবহ। দুনিয়াতেও হয়েছে, আমরা দেখেছি চোখের সামনে, কিয়ামতে হবে সেটা আরেকটা। কিয়ামতের দিন চূড়ান্ত ফাইনালে তোমাদের যে পরিণতি হবে সেটাও ইনশাআল্লাহ আমরা দেখব। জুলুমের মাধ্যমে সমাজের শান্তি বিনষ্ট করা হয়। আপনি যদি আপনার ভাইয়ের যথাযথ প্রাপ্য আদায় না করেন, আপনি যদি আপনার বোনের যথাযথ প্রাপ্য আদায় না করেন তাহলে জুলুম করলেন। আচ্ছা, বাবার সম্পত্তিতে বোনেদের হক আছে না নাই? আপনাদের এলাকায় আছেন? বলুন তো, তামাম পৃথিবীতে বাবার সম্পত্তিতে বোনের হক আছে না নাই? দেয় কয়জনে? কয়জনে দেয়? আপনাদের এলাকায় দেয়নি? কিছু কিছু দেয়। কয়টা নিস না, ওটা নিলে জীবনে সুখ হয় না। আল্লাহ তাআলা বলেন, ফরিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অংশ। আল্লাহ পাক এমন অংশ কাউরে দেয় নাই যে অংশ ভোগ করলে অশান্তির আগুন জ্বলবে। বাবার সম্পত্তিতে কনের হক আছে, কনের অধিকার আছে, কিন্তু ভাইরা দিতে চায় না। কেউ দিল অল্প পরিমাণে দেয়, আবার কেউ যদি দেয় এমন জায়গায় দেয় বাসবরণ দিতে যেখানে শতক 10,000 বিকে না। আবার সে এমন জায়গা বেছে বেছে নেয় যে জায়গার 1 ডিসিমিল 1 লক্ষ টাকা। আছে না নাই? কোন ফ্যামিলিতে দেখা যায় বোনের অংশ দেয় না, ফুফির অংশ দেয় না, ফুফুর অংশ দাদার সম্পত্তিতে আছে কিন্তু ভাই পুত সেটা দিতে চায় না, নিজে আত্মসাৎ করে ফেলেছে। কোন জায়গায় দেখা যায় ভাই ভাইয়ের সম্পদ দেয় না, এক ভাই সারা আত্মসাৎ করে ফেলেছে, আরেক ভাইকে বঞ্চিত করেছে, যার কারণে ভাই ভাই মামলা হামলা কোর্টে আছে না নাই? যখন একজন আরেকজনের যথাযথ সম্পদ যথাযথ হক যখন দিল না, তখন ফ্যামিলিতে শান্তির আগুন জ্বলবে না অশান্তি? জোরে বলেন। অশান্তি কি আল্লাহ আসমান থেকে নাজিল করে না আমরা সৃষ্টি করি? ভাই যখন ভাইয়ের হক দিবে না, ভাই যখন বোনের হক দিবে না, বাতুসপুত্র যখন ফুফুর হক দিবে না, ইয়েতিমের হক যখন চাচা দিবে না, ভাই মারা গিয়েছি ভাতিজা বাতিজি তারা এতিম হয়ে গেছে, এতিমের হক যারা দিবে না আত্মসাৎ করে ফেলবে, তখন ফ্যামিলিতে সমাজে অমনিতে অশান্তির আগুন জ্বলবে। সুতরাং জুলুম এমন একটা বিষয়, এই জুলুম যারা করে, যারা জালিম, সমাজের শান্তি বিনষ্টকারী হিসাবে তারা বিবেচিত। ঠিক কিনা বন্ধুগণ আমার? সমাজের শান্তি বিনষ্ট হয়ে যায় জুলুমের মাধ্যমে। একজন আরেকজনের সম্পদ সুযোগ পাইলে আত্মসাৎ করে ফেলে, জবরদখল করে নিজের নামে উঠায় নেয়। এরকম লোক মনে হয় আমাদের সমাজে নাই? কথা বলেন। একটু সুযোগ পাইলে দলিলটা নিজের নামে, একটু সুযোগ পাইলেই আরেকজনের 5 শতক 10 শতক জায়গা নিজের নামে ঢুকায় দেয়। মামলা করে দুর্বল মানুষ যারা, তাদের সম্পদটা নিজের নামে উঠায় নেয়। এই যে জুলুম যারা করলো, জালিম যারা,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দিলেন। নবীজি আমার বলেন, মান যালামা কিদা শিবরিন তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন। আল্লাহর নবীজি বলেন, কেউ যদি জুলুম করে, জোরাজুরি পিরাপিরি করে, অন্যায়ভাবে কারো এক বিঘত জমিন আত্মসাৎ করে, আল্লাহ পাক তাকে 7 তবক জমিনের নিচে কিয়ামতের দিন ধাবায়া ফেলবে। আল্লাহ পাক 7 তবক জমিন কি 7 তবক জমিন কি আল্লাহ পাক তার গলায় মালা হিসেবে পড়ায়া দিবেন। এই 7 তবক জমিন, জমিন কয়টা? জোরে বলেন না ভাই, জমিন কয়টা? 7টা জমিন। এই 7 জমিনকে মালা বানিয়ে গলায় পরিয়ে দিবেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনার গলায় যদি 1 মণ অথবা 2 মণ একটা ধানের বস্তা অথবা সিমেন্টের বস্তা ঝুলায় দেওয়া হয়, আপনি কি সেটা নিয়ে চলতে পারবেন? গলায় যদি 2টা সিমেন্টের বস্তা ঝুলায় দেওয়া হয়, আপনার চলতে কষ্ট হবে না আরাম হবে? কি পরিমাণ কষ্ট হবে? নবীজি আমার বলেন, 7 তবক জমিনকে মালা বানিয়ে গলায় ঝুলিয়ে দেওয়া হবে। হাসরের মাঠে আপনাকে লাঞ্ছিত করা হবে, বঞ্চিত করা হবে, আপনাকে পরিচয় করিয়ে দেওয়া হবে ওই লোকটা হলো দুনিয়ার জমিনে একজন অসহায় দুর্বল মানুষের সম্পদ আত্মসাৎ করেছিল, যার কারণে আজকে তার পরিণতি হয়েছে। আল্লাহর নবী যে আরো ফরমান, মান আকাদা শাইআম মিনাল আরদি, নবী যে আমার ফরমান, কেউ যদি কারো কোনো সম্পদ বেগাইরে হাক্কিহি অন্যায়ভাবে আত্মসাৎ করে ফেলে, খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে 7 তবক জমিনের নিচে ধসায়া দিবে। নাউজুবিল্লাহ। অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করলে আপনি মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত শুধু জমিনের নিচে যেতেই থাকবেন, 7 তবক জমিনের নিচে আপনার ঠিকানা হবে। এই যে কঠিন পরিস্থিতি, এটা তো আখিরাতের শাস্তির কথা বললাম। দুনিয়ার শাস্তি, দুনিয়াতে শান্তি বিনষ্ট হয় জুলুমের কারণে। দুনিয়াতে মামলা হয় 2 জিনিস নিয়ে যে বেশি মারামারি, দাঙ্গা হাঙ্গামা, একটা হচ্ছে মাটি আর একটা বেটি। কথা বলেন ঠিক কিনা? আপনি যত ফৌজদারি মামলা দেখবেন কোর্ট কাছারিতে, সবটার ইতিহাস খুঁজে দেখবেন পিছনে এই 2টা জড়িত আছে। বন্ধুগণ আমার, এজন্য কেউ যদি কারো হক যথাযথভাবে আদায় না করে, প্রাপ্য যথাযথ আদায় না করলে সমাজের শান্তি বিনষ্ট হয়ে যাবে। জুলুম নির্যাতনের মাধ্যমে সমাজের শান্তি বিনষ্ট হয়ে যায়। তাহলে শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদের করণীয় যেটা, জুলুম করা যাবে না, কারো হক আত্মসাৎ করা যাবে না। দুর্বল অসহায় মানুষ যারা, তাদের হক নিজে আত্মসাৎ করতে পারবেন না, যদি করেন তাহলে শান্তি বিনষ্ট হয়ে যাবে। সেটা আপনার পারিবারিক বিষয় হতে পারে, সামাজিক বিষয় হতে পারে, যে কোনো বিষয় হতে পারে। মেম্বার চেয়ারম্যান যদি জনগণের সম্পদ আত্মসাৎ করে, তাহলে শান্তি, ইউনিয়নে কি শান্তি সৃষ্টি হবে? কথা বলেন না। জনগণের সম্পদ আত্মসাৎ করলে শান্তি বিনষ্ট হয়ে যাবে। বাংলাদেশের এই শান্তি বিনষ্ট হয়ে গেছে, আজকে আমরা শান্তিতে নাই। নবীজি আমার বলেছেন, ইদাতুখিদাল ফাইউ দিওয়ালা ওয়াল আমানাতু মাগনামা, আমানত বাংলাদেশের 18 কোটি মানুষের আমানত বিভিন্ন ব্যাংকের মধ্যে রাখা ছিল, কিন্তু এখন যা দেখা যায় ব্যাংকগুলোতে কিছু চিহ্নিত মার্কিং করা ব্যাংক, ওই ব্যাংকগুলোতে টাকার জন্য গেলে 3 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়। আমার টাকা আমি পাবো, কিন্তু দেয় আমার 3000। আমার টাকা 30 লক্ষ তার কাছে আমানত রাখা, সে আমারে সিন্নিত কাতারের মতো লাইন বেঁধে দাঁড় করায়া 30 লক্ষ টাকা তার কাছে আমার আমানত, দেয় আমারে 3000। কেউ মিয়া তুমি আমার ভিক্ষা দিবানি? এই ব্যাংকগুলোর 12টা বাজিয়েছে যারা, তারাই হচ্ছে জালেম। তাদেরকে আল্লাহ জুতা পিটা দিয়া বাংলাদেশ থেকে থারাইছে। ইদাতুখিদাল ফাইউ দিওয়ালা,
জনগণের সম্পদ লুটে ফুটে খেয়েছে। জনগণের সম্পদ যারা লুটে পুটে খাবে, নিজের সম্পদ মনে করে যারা জনগণের সম্পদ আত্মসাৎ করবে, কি বলবো দুঃখ রে ভাই। ব্যাংকের মধ্যে 1 কোটি টাকা রাখলে ব্যাংক নিরাপদে রাখতে পারে না, কিন্তু দেখলাম নিজের বাসার মধ্যে 1 কোটি টাকা, কেউ বা 5 কোটি টাকা, টাকার পাহাড় বানিয়েছে নিজের ঘরকে, আর এদিকে জনগণ টাকা পায় না। চোরের গোষ্ঠী, এদের কারণে বাংলাদেশের শান্তি বিনষ্ট হয়েছে। আমরা আমাদের অধিকার, ন্যায্য অধিকার হসপিটালে যায়া আমরা আমাদের সুচিকিৎসা পাই না। আপনি সিলেট উসমানী মেডিকেলে যায়া আপনি একজন রুগীকে নিয়ে একটা বেড পাবেন না, 300 টাকা না দিলে বেড দেয় না। আপনি চিকিৎসার জন্য ঔষধ পাবেন না, টেস্ট করতে যাবেন টেস্ট পাবেন না। আমাদের দেশে আমার রক্তে, আমার ঘামজোড়া পয়সায়, আমার ট্যাক্সে বাংলাদেশ চলে, আমার ট্যাক্সের পয়সায়, আমার ভ্যাটের পয়সায় তোমাদের বেতন হয়, আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত কেন? জবাব চাই। সুতরাং ক্ষমতার রদবদল হয়েছে, অস্থায়ী সরকারের মাধ্যমে দেশ চলতেছে। আগামীতে যারা আসবে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, মুসলমান জ্ঞানী বুদ্ধিমান একই গর্তে বারবার পা ফেলে না, একবার গর্তে পা ফেলে, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে শান্তিতে বসবাস করার সুযোগ করে দিতে হবে। জনগণের ন্যায্য অধিকার যথাযথ তাদেরকে বুঝিয়ে দিতে হবে, নতুবা এই দেশে আমরা রক্ত দিয়েছি। আমরা জুলাইয়ে 24 জুলাইয়ে যেইভাবে আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, প্রয়োজনে বাংলাদেশে প্রতি বছরে বছরে একবার গণ অভ্যুত্থান হবে, কথা বলেন ঠিক কিনা? ইতিহাস থেকে শিক্ষা নাও, শিক্ষা নিয়ে যারা ক্ষমতায় বসবে লাস্টিং করতে পারবে আশা করি। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। একটা বাঘ, একটা সিংহ আর একটা শিয়াল শিকার করতে গেছে। শিকার করার পর জঙ্গলের ভিতরে তারা শিকার করেছে একটা হরিণ, একটা খরগোশ আর একটা বকরি। সিংহ আবার 3 জনে জমায়েত করে বলতেছে, সিংহ বাঘকে বলতেছে, বাঘ না, তুমি একটু বন্টন করে দাও তো, কে কোনটা পাবে? সিংহ বলতেছে বাঘকে, ভাগ না, একটু বন্টন করে দাও, কার বাঘে কোনটা পড়ে। তো বাঘ বন্টন করতেছে যে, মামা আপনার তো শরীর মোটা, আপনার পেটও বড়, তো হরিণটা আপনি খান, খরগোশটা আমার জন্যে, আমি তো মাঝারি সাইজের, আর বকরিটা শিয়ালে দিয়া দেই, তার তো পেট ছোটো, বকরিতে চলবে। এতে করে বাঘ রাগান্বিত হইয়া, সিংহ রাগান্বিত হয়ে এমন জুড়ে একটা থাপ্পড় দিছে বাঘরে, বাঘের খল্লা ছিঁড়ে দূরে যাইয়া পড়ছে। অবস্থা দেখে শিয়াল মামু তো চালাক, শিয়ালের বুদ্ধি আছে না নাই? শিয়ালকে বলতেছে যে, শিয়াল এবার তুই বন্টন কর, বাঘের বন্টন আমার পছন্দ হয় নাই। শিয়াল সুন্দর করে বন্টন করে দিচ্ছে, যে কয়, মামা আমি সুন্দর করে বন্টন করে দেই, যে খরগোশটা দিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন, বকরি দিয়ে আপনি লাঞ্চ করবেন, আর হরিণী দিয়া আপনি ডিনার করবেন, রাতের খাবার। সিংহ মনে মনে খুবই খুশি, ডাক দিয়া বলে, বাঘনা এত সুন্দর বন্টন তোরে কে শিখাইল? সে ডাক দিয়া বলে, কয় মামা একটু আগে যে কল্লা দিছে সে শিখাইয়া গেছে, কারণ বন্টনে উলট পালট হলে আমারও যে কল্লা থাকবে না, আমি এটা একটু আগেই শিখে ফেলেছি। সুতরাং আগামীতে ক্ষমতায় যারা যাবে, নির্বাচন হওয়ার পর ক্ষমতায় যাওয়ার জন্য যাদের জিহ্বার পানি আটকানো সম্ভব হচ্ছে না, তাদেরকেও হুঁশিয়ার করে দিয়ে যাচ্ছি, আপনার 1550 বছর 15.5 বছরের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ক্ষমতায় বসেন। উলট পালট হলে এদেশের জনগণ লুঙ্গি রাখবে না, সব চিরে ফেলবে, কথা বলেন ঠিক কিনা?
জুলুম, নির্যাতন, নিপীড়ন, মানুষের বাক স্বাধীনতা, ন্যায্য অধিকার সবকিছু থেকে যদি বঞ্চিত করেন, তাহলে আবার আন্দোলন হবে, আবার যুদ্ধ হবে, প্রতি বছরে বছরে যুদ্ধ হবে। আমরা আমাদের অধিকারের জন্য যুদ্ধ করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সমাজের শান্তি বিনষ্টকারী একটা বস্তু, একটা বিষয়, সেটার নাম হলো জুলুম। জুলুমের মাধ্যমে শান্তি বিনষ্ট হয়। আমরা যদি শান্তি চাই, পরিবারের শান্তি চাই, সমাজের শান্তি চাই, রাষ্ট্রের শান্তি চাই, তাহলে জুলুম করা যাবে না। কারণ জুলুমকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। জুলুমের নির্মম পরিহাস, জুলুমের বাস্তব প্রমাণ, জুলুমের অনতি বিলম্বে জুলুমের যে সাজা, সেটা হচ্ছে লাঞ্ছনা। দুনিয়াতে আল্লাহ পাক বেইজ্জত করবেন, লাঞ্ছিত করবেন। আখিরাতে তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছেন। বন্ধুগণ আমার, আমাদের সমাজে এতিমের উপরে, এতিমের সম্পদ আত্মসাৎ করে জুলুম করা হয়। এটা এক প্রকারের শান্তি বিনষ্টকারী আরেকটা জুলুম। সমাজের মধ্যে এতিম, অসহায়, দুস্থ, পীড়িত আছে না নাই? তাদের হক না দিয়ে আত্মসাৎ করা, এটা জুলুম। এতিমদেরকে আমার নবীজি বড় মহব্বত করতেন, এতিমদেরকে আমার নবীজি বড় ভালোবাসতেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এতিমের সাথে কর্কশ ভাষায় কথা বলা যাবে না, কারণ এতিমদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। এতিমদেরকে আবার নবীজিও মহব্বত করেন। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আমি নিজেও এতিম ছিলাম, আমি বাবা হারা ছিলাম। এতিম হওয়ার কারণে কি পরিমাণ যাতনা বেদনা সহ্য করতে হয় আমি সেটা বুঝি। সুতরাং নবীজি ইয়েতিমের লালন পালনকারীদেরকে সুসংবাদ দিয়েছেন, যারা ইয়েতিমের অভিভাবক হবে, আমার নবীজি বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাদা। নবীজি বলেন, আমি এবং ইয়েতিমের গার্জিয়ান, যে ইয়েতিমের অভিভাবক, যে সে আমার সাথে জান্নাতে এরকম থাকবে। সুবহানাল্লাহ। সুম্মা আশারা বিস-সাব্বাবাতি ওয়াল উসতা ওয়া ফাররাজা বাইনাহুমা। নবীজি মধ্যমা তর্জনী আঙ্গুল দুইটা এরকম ভাবে তুললেন, তুলে দেখা দিলেন, মধ্যখানে একটু ফাঁকা জায়গা রেখে দেখা দিলেন, জান্নাতে আমি আর এতিমের গার্জিয়ান এরকম পাশাপাশি থাকবে, মধ্যখানে একটু ফাঁক থাকবে। আমার ভাইরা, সুতরাং সমাজের শান্তি বিনষ্ট হয়ে যাবে। আপনার পরিবারে কেউ যদি এতিম থাকে, এতিমের সম্পদ, আপনার ভাতিজা ভাতিজি যদি এতিম হয়ে যায়, এতিম হওয়ার কারণে সুযোগ পেয়ে যদি আপনি সম্পদটা আত্মসাৎ করে ফেলেন, তাহলে পরিবারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে, মামলা হামলা সৃষ্টি হয়ে যাবে, পরিবারের শান্তি বিনষ্ট হয়ে যাবে। গোটা সমাজের মধ্যে যত এতিম আছে, সমস্ত এতিমের সম্পদ যদি কেউ আত্মসাৎ করে, তাহলে সমাজের মধ্যে অশান্তি বিরাজ করবে। আল্লাহ পাক হুঁশিয়ার করে দেন, যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা এতিমের সম্পদ ভক্ষণ করল, এতিমের সম্পদ যারা আত্মসাৎ করবে, তারা যেন সম্পদ আত্মসাৎ করে নাই, তারা যেন সম্পদ ভোগ করে নাই, জাহান্নামের আগুন যেন তাদের পেটে ঢুকায় দিল। অচিরেই তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সুতরাং এতিমের সম্পদ যারা আত্মসাৎ করবে, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম। তারা চিরস্থায়ী জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে। এজন্য জুলুম করা যাবে না, ভাইয়ের প্রতি জুলুম করা যাবে না, বোনের প্রতি জুলুম করা যাবে না, এতিমের প্রতি জুলুম করা যাবে না। আল্লাহর নবী, প্যারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এতিমের মাথায় যে হাত বুলাইয়া দিবে,
তার মাথায় যে পরিমাণ চুল থাকবে শুধুমাত্র হাত বোলানোর কারণে তার মাথার চুল সম পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করবে। একজন এতিমের মাথায় কি পরিমাণ চুল আছে গুনতে পারবেন? গুনে শেষ করতে পারবেন? কথা বলেন না। মাথার চুল গুনে গুনে শেষ করা সম্ভব নয়। রাসূলুল্লাহ বলেন এতিমের মাথায় শুধু হাত বুলালেই, তাকে খাওয়াতে হবে না, পরাতে হবে না, মাথায় শুধু হাত বুলালেই মাথার চুল সম পরিমাণ সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 2 নম্বর সমাজের শান্তি বিনষ্টকারী। আমাদের সমাজের শান্তি বিনষ্ট হয় আরেকটা বিষয়ের মাধ্যমে, এটা হচ্ছে নারী নির্যাতন। আসেনি? সমাজে নারী নির্যাতন আছে না নাই? কথা বলেন। আপনাদের এলাকায় হয়নি কিছু? পুরুষেরা শুধু বিবিরে পাজন দিয়া পিটায় না, পিটাইয়া পিটাইয়া পিঠের চাম তুলে ফেলে। আচ্ছা, বউ কি পিটানির জায়গা? কথা বলেন না। বিবি হচ্ছে মহব্বতের জায়গা। বিবি হচ্ছে আপনার অর্ধাঙ্গিনী, আপনার জীবনের অর্ধেক, আপনার সুখ দুঃখ শেয়ার করার জায়গা। এজন্য তো বিবিকে বলা হয় বেগম। বে শব্দের অর্থ ছাড়া ফার্সি শব্দ, গম শব্দের অর্থ হচ্ছে চিন্তা। যে আপনার চিন্তা সারিয়ে দেয়, চিন্তা মুক্ত করে দেয়, তাকে বলা হয় বেগম। সুবহানাল্লাহ। বিবিকে টর্চারিং করবেন না, বিবিকে মহব্বত করবেন। আল্লাহর নবীজি বলেছেন বিবিকে যারা মহব্বত করে, বিবিকে যারা ভালোবাসে, তারা হচ্ছে উত্তম চরিত্রবান। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম। নবীজি বলেন ঈমানদারদের মধ্যে কামিল ঈমানদার তারা যাদের চরিত্র সুন্দর, যাদের চরিত্র উত্তম। চরিত্র উত্তম কাদের? নবীজি বললেন তোমাদের মধ্যে যারা তাদের বিবির নিকট উত্তম, তারা হলো উত্তম চরিত্রওয়ালা। এখন সকাল সন্ধ্যা যে লোক তার বিবিরে পিটায়, সে মনে হয় উত্তম চরিত্রবান। হাল থেকে এসেই যে তার বিবিরে পিটায়, ভেটকি দেয়, চোখ রাঙিয়ে কথা বলেন, বিবিকে যেমন তেমন যা তা ব্যবহার করে, ওই বিবি কি বলবে? আমার স্বামী এমন একজন স্বামী, সারা এলাকায় আমার স্বামীর মতো এমন ভালো স্বামী নাই। বলবে না। বন্ধুগণ আমার, এজন্য নারী নির্যাতন এটা আমাদের সমাজে একটা ভাইরাস হয়ে দাঁড়িয়েছে। আমাদের সমাজে নারী নির্যাতন বেড়ে গেছে, যার কারণে আমাদের সমাজে এখন আগের চাইতে অনেকাংশে বেশি পরিমাণে ডিভোর্স হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ দুজনের মধ্যে বনাবনি হচ্ছেই না, যার কারণে ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে। আপনারা দেখতে পাবেন অনেক জায়গায় নারী নির্যাতনের কারণে একটা মহিলা না বলতে পারে না সইতে পারে, বাপের বাড়িতে বলতেও পারে না, স্বামীর বাড়িতে সইতেও পারে না, যার কারণে শেষ পথ বেছে নেয় গলায় রশি দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা করে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, না, ইসলাম আপনাকে সেটা শেখায় নাই। ইসলাম বিবির প্রতি নমনীয় হওয়ার জন্য আপনাকে আমাকে উৎসাহিত করেছে। একটা মেয়ে তার জীবনের 20-22টা বছর তার বাপের বাড়িতে কেটেছে। এই মেয়েটা নতুন একটা জায়গা, নতুন একটা মানুষ, নতুন একটা পরিবারের মধ্যে চলে আসলো, আপনার দিকে তাকিয়ে চলে এসেছে, তার দাম্পত্য জীবন শুরু হয়েছে। সে আপনি কিছুদিন যেতে না যেতেই যৌতুকের জন্য তাকে পিটা দেন, যে যা বাপের বাড়িতে যায় 50,000 টাকা 20,000 টাকা নিয়ে আয়। গরিব ঘরের মেয়ে, 20-22 বছর 25 বছর যেই বাবা তার সন্তানকে কুলে পিঠে মানুষ করেছে, মাথার গাম পাতায় ফেলে যেই সন্তানকে লালন পালন করেছে, সেই কন্যা সন্তান জন্ম দিয়ে একজন বাবা কি এত বেশি অপরাধ করলো যে এখন তাকে আজীবন স্বামীর বাড়িতেও সময়ে সময়ে তাকে বিভিন্ন কিছু হাদিয়া তোহফা দিতে হবে? এটা কি একজন বাবার অপরাধ হয়েছে? কন্যা সন্তানের বাবা হওয়ার কারণে কি অপরাধ হয়েছে? কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, আমাদের সমাজে কত কিছুই যে আছে। রমজান মাস আসলে পড়ে করে বাবার জন্যে
তার মাথার উপর ঘাড়ে চাপিয়ে বসে আরেকটা রমজান মাস আসলে মোটা মোটা পরিসরে একটা ইফতারের আয়োজন করতে হয় বিআইনকে খাওয়ানোর জন্য। আপনাদের এলাকায় আছে? জ্যৈষ্ঠ মাস আসলে আবার আম কাটালি দিতে হয় 1 পিকআপ 10,000 15,000 টাকা। তার কাছে যদি না থাকে তাহলে সুদে যেতে হয়, সুদ করে এনে এরপরে বিয়ের বাড়ি কনের বাড়িতে সেটা তার প্রয়োজন পূর্ণ করতে হয়। এটাও এক প্রকারের জুলুম, যার কারণে উভয় ফ্যামিলিতে আত্মীয়তার সম্পর্ক যেটা এটা যত মজবুত হওয়ার কথা ততটুকু মজবুত থাকে না। একটা মেয়ে যখন জানে তোমার মুখে ইফতারি দেওয়ার জন্যে, তোমার মুখে জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল তুলে দেওয়ার জন্য আমার বাবা সুদে যায় 20,000 টাকা এনেছে, কিস্তিতে কিস্তিতে আমার বাবার টাকা উঠে এনেছে, আমার বাবা দিন মজুর 500-600 টাকা সারাদিন ডিউটি করে পায়, এই 20,000 টাকার ঋণ কতদিনে পরিশোধ করবে? এই ভেবে ভেবে একটা কণে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কাঁদে। আমি বলবো যুবক ভাই, আল্লাহর কসম লাগে পায়ে ধরি হাতে ধরি, আপনার জীবনের সারা জীবন যদি আপনি আম কাঁঠাল না খান তাহলে আপনি মরবেন না। আপনি যদি রমজান মাসে ইফতার শ্বশুর বাড়ি থেকে না করেন তাহলে আপনার কিচ্ছু যায় আসে না। আপনার বন্ধু বান্ধবের যদি ইফতারি করাতে হয় 2,000 ইফতারি 2,000 টাকার কিনে এনে বন্ধু বান্ধবরে করায় ফেলেন, তাহলে স্বামী আর স্ত্রীর মধ্যে যে মধুর সম্পর্ক সেটা অটুট থাকবে। সেই সম্পর্কে বরকত দিবেন কে? ভাই ভাই শুধু এখানেই শেষ না, আরো কত যে মুসিবত। সন্তান যদি একটা কোনো মতে দুনিয়াতে এসে যায় তাহলে নতুন কাপড় সবাইরে পরাইতে হয়, কথা বলেন ঠিক কিনা? একজন বাবার ঘাড়ে যে কত জরিমানা, আমরা সমাজ, আমার এই সমাজ বাবার ঘাড়ে কত নতুন নতুন জরিমানা অ্যাপ্লাই করেছে। বিআইন জামাতা নিজের আপনার যে পুত্রা দামানদের ছেলের কি বলে, দামানদের ভাইরে পুত্রা, এরকম যারা আছে সবাই কাপড় চোপড় পরিধান করাতে হয়। কিছুদিন যেতে না যেতে আবার এই মেয়েটার শাশুড়ি বলে, কি গো তোমার আব্বা দি এখনো গাইটাই দেয় নাই? কয় বাসু সহ গাই দিবে আমার নাতিরে। আচ্ছা নাতি কি নানার না দাদার? কথা বলেন, কার বাড়িতে আছে নাতি? কার বাড়িতে? দাদার বাড়িতে নাতি, দাদির বাড়িতে নাতি। তোমার নাতি, তোমার এত মায়া এত সোহাগ যদি হয় তাহলে গাই বাছুর কিনে তুমি না দিবা, নানার কাঁধে চাপাও কেন? যার কারণে এগুলা বলে শেষ করা যায় না। অনেক জরিমানা, অনেক জুলুম আমরা কনের বাবার ঘাড়ে চাপিয়ে দিয়েছি। বিয়ের সময় যেই দিন কনেটা তুলে আনবো, সেই দিন যেই দিন কনেটা তুলে আনবো এর আগে আগ থেকে কন্ট্যাক্ট করে ফেলে, আমি কিন্তু 500 বরযাত্রী নিয়ে আসবো, খাবার দাবার ভালো মানের হতে হবে। আসেনি আপনাদের এলাকায়? অথচ আমার রাসূল বলেন আউলিম ওয়ালাউ বিশাতিন, বিয়ে করবি তুই, তোর বরযাত্রী থাকলে, ফ্রেন্ড বন্ধু থাকলে, ফ্রেন্ড সার্কেল থাকলে ওলিমা করে তুই খাওয়াবি। ইসলাম কত সুন্দর ব্যবস্থাপনা দিয়েছি, ইসলাম কত সুন্দর সমাজ ব্যবস্থা, ইসলাম কত সুন্দর ইসলামিক কৃষ্টি কালচার আমাদেরকে উপহার দিয়েছে। আমাদের এই সমাজ আমরা সেগুলোকে পাল্টায়া কনের বাবার ঘাড়ে চাপায়া দিয়েছি। ওলিমার আয়োজন করবা, তোমার সামর্থ্য আছে তুমি বিয়ে করছো মিয়া, তোমার সামর্থ্য আছে বিদায় তুমি বিয়ে করেছো। নবীজি বলেন যদি সামর্থ্য না থাকে তো বিয়ে করবি কেন? রোজা রাখ, রোজা। কথা বলেন, সামর্থ্য না থাকলে বিয়ের প্রয়োজন নাই, রোজা রাখবা। সামর্থ্য যখন হয়ে যাবে তখন ওলিমা করবে, সেটা সুন্নাত। একটা বকরি দিয়ে হলে ওলিমা করবে। তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে পাড়া প্রতিবেশী তাদেরকে তুমি দাওয়াত করে খাওয়াইবা। তবে হ্যাঁ, কনের বাবা যদি চায় আমার মেয়ের অনুষ্ঠানটা আমি একটু আত্মীয়তা একটু আপ্যায়ন করে দেব, ওটা বাবার ইচ্ছা। বাবা তার সামর্থ্য অনুযায়ী আয়োজন করবে, কন্ট্যাক্ট করে তার উপর চাপ প্রয়োগ করা যাবে না।
এত জরিমানা একজন বাবার ঘাড়ে চাপানোর কারণে। এই কারণে তো একজন বাবা যখন কনের বাবা হয়, একজন যুবক যখন কনের সন্তানের বাবা হয়, তখন তার চেহারার দিকে আর তাকানো যায় না। কপালের মধ্যে 3টা ভাঁজ মারে। আরেকটা জিজ্ঞাসা করে, কিরে তোর না সন্তান হওয়ার কথা গত 2 দিন আগে? কয় হয়েছে। কয় খবর দেখে দিলে না? কয় কি হব দিয়া? মেয়ে হয়েছে। মেয়ে কি হয়েছে? মেয়ে। ছেলে হলে ফেসবুকে স্ট্যাটাস, আল্লাহর রহমতে বাবা হয়েছি, পুত্র সন্তানের বাবা। মেয়ে হলে আর স্ট্যাটাস নাই, মিষ্টি বিতরণ নাই। কারণ এই সমাজ ব্যবস্থা করেছে। কারণ একজন গরিব মানুষ সে যখন মেয়ের বাবা হয়, তখন থেকেই তার কলিজায় কম্পন শুরু হয়ে যায়। এখন থেকেই আমার উপরে শুধু জরিমানা আর জরিমানা। 20-22 বছর পর্যন্ত সন্তানটাকে লালন পালন করতে হবে, বিয়ে দিতে হলেও জরিমানা, দেওয়ার পর শ্বশুর বাড়িতেও জরিমানা, জ্যৈষ্ঠ মাসে জরিমানা, রমজান মাসে জরিমানা, ছেলে মেয়ে একটা যদি নাতিনশা হয় তাও জরিমানা, পরেও জরিমানা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলাম এই জরিমানা অ্যাপ্লাই করে নাই। ইসলাম কি বলেছে জানেন? ইসলামের নবী কি সুসংবাদ দিয়েছেন আমাদেরকে, শুনুন। আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم من كان له 3 بنات وصبر عليهن। আল্লাহর নবীজি বলেন, কারো যদি 3টা কন্যা সন্তান হয় এবং 3 কন্যা সন্তান হওয়ার কারণে সে ধৈর্যহারা হয় না, আল্লাহ পাকের বিধানের উপরে সন্তুষ্ট থাকে, চেহারা মলিন করে না, খুশি, আল্লাহ পাক আমাকে 3টা কন্যা সন্তান দান করেছেন। নবীজি বলেন, এরপরে তাদের ভরণ পোষণ যখন আদায় করে, কুন্না লাহু হিজাবাম মিনান নার, এই 3টা কন্যাকে আল্লাহ পাক তার জন্য জাহান্নামের অন্তরাল বানিয়ে দেয়। সুবহানাল্লাহ, জোরে কম। এক সন্তান থাকলে কন্যা সন্তান, একটা কন্যা সন্তানের বাবা হলে 1 জান্নাতের মালিক। সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি 2টা কন্যা সন্তান হয় তাহলে কি? নবীজি বলেন, 2টা জান্নাতের মালিক। আর এই হাদিসে আল্লাহর নবীজি বলেছেন, মান কানা লাহু 3 বানাতিন, কারো যদি 3টা কন্যা সন্তান থাকে তাহলে আল্লাহ পাক এই 3 কন্যা সন্তানকে তার জন্য জাহান্নামের অন্তরাল, জাহান্নাম তার আর জাহান্নামের মধ্যখানে পার্টিশন বানায় দিবে। 3 কন্যা সন্তান লালন পালন করার কারণে। সুতরাং কন্যা সন্তান হলে আমরা নারাজ না খুশি? যারা বলেন নারাজ না খুশি? সুতরাং আমি আমার যুবক ভাইদেরকে বলবো, একটা ফ্যামিলির শান্তি বিনষ্ট হয়ে যায়, একটা সমাজের শান্তি বিনষ্ট হয়ে যায় নারীকে কটূক্তি করার কারণে, নারীকে হেয় প্রতিপন্ন করার কারণে, নারীর উপর জুলুম নির্যাতন করার কারণে, নারী নির্যাতনের কারণে সমাজের শান্তি বিনষ্ট হয়ে যায়। সমাজের শান্তি বিনষ্ট হয় ধর্ষণের কারণে। কিসের কারণে? আমাদের সমাজে ধর্ষণ আছে না নাই? আগের চেয়ে কম না বেশি? ধর্ষণ আইন, বাংলাদেশে ধর্ষণ আইন আছে। ধর্ষণ আইন 2000, নারী এবং শিশু নির্যাতন আইন 2000। বাংলাদেশের সংবিধানের আইন আমি বলতেছি আপনাদেরকে। এই আইনে লেখা আছে, সংবিধানের এই আইনে লেখা আছে, কেউ যদি 16 বছরের ঊর্ধ্ব কোনো একটা নারীকে ধর্ষণ করে তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। আমি আপনাদেরকে বলি, আমার দেশে হাজারো হাজারো নারী এবং শিশু ধর্ষণের শিকার হয়। এই ধর্ষকরা বুক ফুলিয়ে রাস্তায় চলাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? আইন আছে, কিন্তু এই আইন দিয়ে কোনো কাজ হচ্ছে না। যারা এই আইন প্রবর্তন করেছে, সংবিধানে যারা এই আইন রচনা করেছে, যে এমপি মন্ত্রীদের ভোটারের মাধ্যমে আইনগুলা কার্যকর হয়েছে, আমরা দেখেছি তাদের প্রতি রাতের খোরাক ছিল আমার দেশের সুন্দরী রূপসী গুণবতী আমার যুবতী বোনেরা। কথা বলেন ঠিক কিনা? এই চরিত্রহীন লম্পট এমপি মন্ত্রীর অনেকের রাতের খাবার
রাতের খোরাক ছিল আমার যুবতী বোনেরা। সুতরাং ইউনিভার্সিটির সুন্দরী রূপসী এই বোনেরা তারা তাদের সাথে তাদের ইজ্জত সম্ভ্রম নষ্ট করেছে। এটা কি ধর্ষণ নয়? কথা বলেন, এটা কি ধর্ষণ নয়? এদের বিচার কি হয়েছে? এরা আইন বানিয়ে শুধু সংবিধানের মধ্যে লিখিতভাবে রেখেছে, এগুলার কার্যকর হয় নাই। সুতরাং আমরা আজকে দাবি করি যারা এই ধর্ষণের সাথে সম্পৃক্ত ছিল তাদের তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করতেছি। কথা বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? ধর্ষণের শিকার হচ্ছে, গণধর্ষণ হয়, শিশু ধর্ষণ হয়, অথচ ইসলাম শিশুর ব্যাপারে কত মমতাময়ী। এই যে শিশুর কথা রাসূল বললেন, একটা কনে সন্তান, এত শিশু কোনো সন্তানকে জন্মের পর থেকে লালন পালন করে বালেগা সে ম্যাচুরিট হওয়া পর্যন্ত, প্রাপ্তবয়স্কা হওয়া পর্যন্ত বাবা তাকে লালন পালন করবে, ভরণ পোষণ করবে, তাকে দ্বীনে ইলম আখলাক শিক্ষা দিবে। এই শিক্ষা দিয়া যখন আরেকটা পাত্রের হাতে পাত্রস্থ করবে, এরকমভাবে যদি করতে পারে আল্লাহ পাক তাকে পুরস্কার হিসেবে জান্নাত দিবেন। আমার বন্ধুগণ, ইসলামের পূর্বে এমন অবস্থা ছিল, নারীদের কোনো অধিকার ছিল না, নারীদের কোনো সামাজিক পদমর্যাদা ছিল না, মা হিসাবে কোনো মর্যাদা ছিল না, স্ত্রী হিসাবে কোনো মর্যাদা ছিল না, কনে হিসাবে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে কোনো সম্মান, কোনো মর্যাদা ছিল না। এমনকি জাহিলিয়াতের যুগে কনেদেরকে জীবন্ত দাফন করা হতো। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল প্যারা নবী নূরে মুজাসসাম নূরে আরবি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জাতির সম্মান দিয়েছেন। নবীজি বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহর নবীজি প্রত্যেকটা নারীকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন। আল্লাহর নবীজি কনেকে মহব্বতের পুরস্কার হিসাবে জান্নাত ঘোষণা করেছেন। সুতরাং আল্লাহর রাসূল নারী নির্যাতন সমাজের মধ্যে হচ্ছে, ইসলাম এটা কখনো সাপোর্ট করে? নারীবাদী, নারীর স্বাধীনতা, নারীর অধিকার নিয়ে যারা কথা বলে, আমি তাদেরকে বলতে চাই, তোমরাই নারীর অধিকার ক্ষুণ্ণ করতেছো, তোমরাই নারীদের ইজ্জত সম্ভ্রম নষ্ট করতেছো, তোমরাই নারীদেরকে ভোগের বস্তু, ভোগের পণ্য হিসাবে ব্যবহার করছো। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কোনোদিনও নারীর অধিকার ক্ষুণ্ণ করে নাই। ইসলাম কখনো নারীদেরকে ছোট করে খাটো করে দেখে নাই। ইসলাম কখনো নারীদেরকে ঘরের ভিতরে আবদ্ধ থেকে নারীদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত রাখে নাই। ইসলাম যথাযথ সম্মান দিয়েছে। ইসলামের নবী আমাদেরকে সেই রাস্তা আমাদের সামনে সুগম করে দিয়েছেন। সুতরাং যেখানে নারীর যথেষ্ট মর্যাদা, স্ত্রী হিসাবে, কনে হিসাবে, মা হিসাবে, সেখানে নারীকে নির্যাতন করার প্রশ্ন উঠে না। সমাজে, পরিবারে যখন নারী নির্যাতন বেড়ে যাবে, নারীদেরকে নির্যাতন করা হবে, তখন অবশ্যই সমাজের শান্তি বিনষ্ট হয়ে যাবে। একজন পুরুষ, নারী নির্যাতন আইন যেহেতু আছে, পুরুষ যদি নারীকে নির্যাতন করে তাহলে তার জন্য মামলার ব্যবস্থা কোর্টে আছে। 999 কল দিলেই পুলিশ আসবে, বিনা খরচে তাদের কেস সেটা আমলে নেবে। একজন পুরুষ লাঞ্ছিত হবে, কোর্টে হাজিরা দিতে হবে, অবশেষে জেল কাটতে হবে। সুতরাং এই পরিবারের দুইজন মানুষের মধ্যে যে মহব্বত ছিল সেটা বিনষ্ট হয়ে যাবে। মহব্বত যখন বিনষ্ট হয়ে যাবে, দুই পরিবারের দূরত্ব সৃষ্টি হবে, আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যাবে, তখন কি শান্তি আসবে না অশান্তি? কথা বলেন। সুতরাং আমার রাসূল নারীদেরকে মহব্বত করতেন, আমার রাসূল নারীদেরকে ভালোবাসতেন, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, পৃথিবীর জমিনে 3টা বস্তু আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। নবীজি বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসুন, আত-তিবু ওয়ান-নিসাউ ওয়া কুররাতু আইনি বিস-সালাহ, সুগন্ধি আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, মহিলারা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। আমি মহিলাদেরকে ভালোবাসি,
স্ত্রী হিসেবে ভালোবাসি, মা হিসেবে ভালোবাসি, কনেক হিসেবে ভালোবাসি, আমি নারীদেরকে মহব্বত করি। 3 নম্বর নবীজি বলেন ওয়াকুররাতু আইনি বিসসালাহ, নামাজের মাধ্যমে চক্ষু শীতল করা আমার কাছে পছন্দনীয়। সুবহানাল্লাহ। সুতরাং নারী নির্যাতন করা যাবে না। আমি শর্টকাট করে বলে দিয়ে যাচ্ছি, অন্যান্য আরো বিষয়। আমাদের সমাজে দর্শন, যেটা দর্শন পর্দা পুশিদার মাধ্যমে আমরা যদি জীবন পরিচালনা করি, পর্দা করা কি বলুন তো? জোরে বলেন না, পর্দা করা কি? পর্দা যত বেশি হবে দর্শন তত কমে যাবে। কারণ পর্দার লঙ্ঘন যত বেশি হয় ধর্ষণ তত সহজ হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পর্দার বিধানটাকে আপনার ফ্যামিলিতে আপনি ফরজ হিসাবে বাস্তবায়ন করতে হবে, তাহলে অনেক পাপ থেকে আপনি আপনার পরিবার বেঁচে যাবে। আমাদের সমাজে শান্তি বিনষ্ট হয় দুর্নীতির মাধ্যমে। আমাদের সমাজে অনেক ধরনের দুর্নীতি আছে, অনিয়ম আছে। আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে খাদ্যে ভেজাল আছে না নাই? একটু জোরে বলেন। খাদ্যে ভেজাল দেওয়া হয়। আসলে এইটা আসলে খাবার না, কিন্তু খাবার বলে চালিয়ে দেওয়া হয়। খাদ্যে ভেজাল উপরে একটা ভিতরে আরেকটা আছে না নাই? বিভিন্ন ঔষধ কোম্পানি আছে, অনেক ঔষধ কোম্পানি মাঝে মাঝে ফাইন করা হয়, ক্যাপসুলের ভিতরে ঔষধ নাই, শুধু আঠার গুলা ময়দা, ঔষধ নাই। এই ঔষধ কিয়ামত পর্যন্ত রুগী খেলে কাজ হবে? হায় হায়। ঔষধের মধ্যে ভেজাল, ফল ফ্রুটে ভেজাল, মাছে ভেজাল, খাবারে ভেজাল, সব কিছুতে ভেজাল। এরপরে শুধুমাত্র তাই না, আমাদের সমাজে খাদ্যে যেমনি ভেজাল দেওয়া হয় তেমনি ওজনের মধ্যেও কম দেওয়া হয়। ওজনে কম আছে না নাই? ওজনে কম দেওয়া যাবে না। আপনি যদি ওজনে কম দেন তাহলে আপনার আরেক ভাইয়ের উপর আপনি জুলুম করলেন। আপনি যদি ওজনে কম দেন আরেকজনের হক আপনি আত্মসাৎ করলেন। ওজনে কম দেওয়া যাবে না। ওজনে কম যারা দিবে তাদের জন্য কঠিন ওয়াইল নামক দুজক আল্লাহ পাক রেখেছেন। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ পাক বলেন ওই সমস্ত ওজনকারীদের জন্য ধ্বংস অনিবার্য। ওই সমস্ত ওজনকারীদের জন্য ওয়াইল নামক দুজক। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যারা মানুষের কাছ থেকে আনার সময় পরিপূর্ণ মেপে আনে। আমাদের সমাজে ধান ব্যবসায়ী আছে, তো আপনাদের এলাকায় আছে? ধান ব্যবসায়ীরা যখন ধান নেয় তখন আপনাদের এই জায়গায় বিক্রি হয় কি ফুড়া দিয়া না মনে? দুইটা। আগে দেখছি আমি ছোট্ট অবস্থায় যে ফুড়া দিয়ে যখন বিক্রি হতো, ফুড়াকে ডানে বামে এমন একটা হেঁচড়া টান দেয় 2 কেজি ভিতরে ঢুকাই দেয়। কথা বলেন ঠিক কিনা? মনে যখন নেয় মনের মধ্যেও আপনার অনেক ঝামেলা। মনে যখন নেয় তখন পাথর 2টা। মনে ওজন দেয় পাথর 2টা। আপনার কাছ থেকে কেনার সময় একটা পাথর দিয়া কিনে 40 কেজিতে 1 মণ হয়, ঠিক না? 40 কেজিতে 1 মণ হয়। ওই পাথরটা যদি আপনি কোনো একজন সচেতন মানুষ মাঝে মধ্যে যদি একটু ট্রাই করেন তো দেখবেন 42 কেজিতে মেপে নিচ্ছে, 2 কেজি অতিরিক্ত নিচ্ছে। আবার এমন কিছু ব্যবসায়ী আছে বিক্রির সময় যখন এই ধানটা বিক্রি করবে তখন দেখবেন 38 কেজিতে মণ একটা পাথর বানিয়ে ফেলেছে। মানুষের কাছ থেকে কেনার সময় বেশি করে ওজন দিয়ে কিনে নিজে বিক্রির সময় কম ওজন দিয়ে বিক্রি করে। এরকম কেস কিন্তু আপনার ব্রয়লার মুরগি যেই দোকানে বিক্রি হয় সেটাই আরো বেশি। কথা বলেন আছে না? সিরিঞ্জ দিয়া মুরগির ভিতরে পানি ঢুকায় দেয়, 200 গ্রাম বেড়ে যায়। আমার বন্ধুগণ, এই যে ওজনে কম দেয়
যারা ওজনে কম দেয় কেনার সময় বেশি করে কিনে, বেচার সময় বিক্রির সময় আবার কম দিয়ে বিক্রি করে, আল্লাহ পাক বলেন তাদের জন্যে চিরস্থায়ী একটা কঠিন আযাব, সেটা হচ্ছে ওয়াইল নামক দুজক। আমার ভাইয়েরা, সুতরাং ওজনে কম দেওয়া যাবে না। মানুষদেরকে যারা ধোঁকা দিবে, নবীজি বলেন মান গাশা ফালাইসা মিন্নি, যে মানুষের ধোঁকা দেয় সে আমার উম্মত না। কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে আমি তারে আমার উম্মত বলে স্বীকার করব না। সুতরাং মানুষদেরকে ধোঁকা দেওয়া যাবে? ধোঁকা দিলে সমাজের শান্তি বিনষ্ট হবে। আজকে দেখেন আলুর কি তামসা, এখন দাম কি নামছে 60 টাকা। আচ্ছা বলুন, এই সিজনে আমার হায়াতে এই মৌসুমে আমি 60 টাকা দিয়ে আলু খাই নাই, আপনারা খাইছেন? এই মৌসুমে আলু তো 20 টাকা 15 টাকা, গত কিছুদিন আগে 80 টাকা। এই যে আলুকে মজুদ করে, মজুদদাররা আলুকে মজুদ করে যারা বাজার চড়া করেছে, সিন্ডিকেট করেছে, কখনো তেল, কখনো লবণ, কখনো চিনি, কখনো পেঁয়াজ, কখনো আলু, এগুলো এক একটা পণ্য এক এক সময় পঞ্জীকৃত করে যারা মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়, আল্লাহ পাক বলেন তোদেরকে আমি হাসরের মাঠে বোকা বানিয়ে দেব, টেরই পাবে না। আমি মগজ ধুলাই করে পাগল বানিয়ে হাসরের মাঠে দাঁড় করাবো, তখন বুঝবি কত ধানে কত চাল। আল্লাহ পাক বলেন আমি ছাড় দেই, ছেড়ে দেই না। এমন একটা সময় আসবে আমি তোমাদেরকে এমন পরিণতি করব, তোমার চিন্তা করার সুযোগ পাবে না। সম্মানিত হাজিরিন, এই যে যারা মানুষদেরকে কষ্ট দিচ্ছে, সিন্ডিকেট করে মানুষদেরকে কষ্ট দিচ্ছে, আপনার আমার অধিকার থেকে আপনাকে আমাকে বঞ্চিত করছে, খাবার দাবারে ভেজাল দিয়ে খাবার পুঞ্জীবিত করে খাবারে ওজনে কম দিয়া, উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে ঠকিয়ে মোটা অঙ্কের টাকার মালিক হয়ে যাওয়া, রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া, এই সবটা বিষয় সমাজের শান্তি বিনষ্টকারীর জন্য দায়ী। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যারা আমরা দিনমজুর মানুষ, এদের পরিবারের যে স্বাভাবিক একটা জীবনযাত্রা, এটা বিনষ্ট হয়ে গেছে, স্বাভাবিক জীবন মান নষ্ট হয়ে গেছে, আমাদের চলাফেরা করতে হিমশিম খেতে হচ্ছে। সুতরাং শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কেশে দোকানের চেয়ারে বসে 1000 দানার তসবিহ পড়া আর লম্বা সিজদা দিয়া কপালে টিউমার বানিয়ে ফেলা, এটার নামে ইবাদত নয়। সব কিছু মেনটেন করে চলার নামে ইবাদত। কথা বলেন ঠিক কিনা? অনেক বড় বড় ব্যবসায়ী আছে, বছরের মাথায় 2 বার, জানুয়ারিতে একবার, ডিসেম্বরে আর একবার উমরা হজে যায়। আবার এইদিকে মজুদদার ব্যবসায়ী তেল স্টক করে তেলের দাম বাড়িয়েছে, চিনি স্টক করে চিনির দাম বাড়িয়েছে, পেঁয়াজ স্টক করে পেঁয়াজের দাম বাড়িয়েছে, জনগণের কাছ থেকে টাকা শোষণ করে রাতারাতি বড় লোক হয়েছে। তোমার উমরা হজ আর বড় হজ করাতে কোনো কাজ হবে না, তোমার এই ব্যবসা চিরদিনের জন্য হারাম হিসাবে গণ্য। সুতরাং বুঝতে হবে, ইসলাম বুঝুন, যে বিষয়গুলোর কারণে সমাজে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, মানুষের জীবনমান দুর্বিষহ হয়ে পড়েছে, মানুষের দৈনন্দিন জীবন কষ্টে পরিণত হয়েছে, এগুলো একটু বোঝার চেষ্টা করুন। এই সবগুলোর নাম হচ্ছে ইসলাম, এই সবগুলা মানার নাম হচ্ছে দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিন এবং ইসলাম ভালো করে বোঝার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। পরিশেষে একটি আবদার আপনাদের কাছে রেখে যাই, যে যৌতুক যে বিষয়, কনের কনের বাবার কাছ থেকে যৌতুক নিবেন না। আমরা যৌতুক নিব না, যৌতুক দিব না, রাজি আছি তো ইনশাআল্লাহ? যৌতুক এটা পায়খানার চাইতে নিকৃষ্ট। পায়খানা খেয়ে কেউ যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ করে দিবে, কিন্তু যৌতুক নিয়ে যদি আপনি আল্লাহর কাছে মাফ চান, মাফ হবে না। কারণ কনের বাবার পক্ষে একজন কন্যা দায়গ্রস্ত বাবা তার মেয়ের এই ভরণ পোষণ, মেয়ের বিয়ে শাদীর সময় যে সাথে যে মাল সামানা দেয়, সেগুলো দেওয়ার জন্য অনেক বাবা আছে সুদে করে টাকা আনে। এই সুদের টাকা পরিশোধ করতে করতে তার তনাই পড়ে যায়। সুতরাং এগুলা খুবই সেন্সিটিভ বিষয়, আমরা সবাই খেয়াল রাখবো। আমার ছেলে, আপনার ছেলে, যুবক ভাই যারা বিয়ে করার সময় ওয়াদাবদ্ধ অঙ্গীকার করেন
যে আমি যৌতুক আনবো না, আমার শ্বশুরের কাছ থেকে, আমার বিয়ের কাছ থেকে আমি দাবি করে একটা খাটও আনবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।